আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব গরু, ছাগল, হাঁস, মুরগি প্রভৃতি প্রাণীর যাকাত কি পরিমাণ দিতে হবে, কি দিতে হবে না। গরু, ছাগল, বলদ, মহিষ, ঘোড়া, খচ্চর প্রভৃতি প্রাণী ক্ষেত খামারের কাজে বা গাড়ি টানার জন্য অথবা বোঝা বহনের নিমিত্তে প্রতিপালন করা হলে তার উপর যাকাত আসে না। গরু, ছাগল, মহিষ প্রভৃতি চতুষ্পদ প্রাণী ব্যবসার নিয়তে ক্রয় করলে, অর্থাৎ ক্রয় করার সময় স্বয়ং ওই প্রাণী বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে সেগুলো ব্যবসায়িক পণ্য বলে গণ্য হবে এবং সেগুলোর মূল্য জাকাতের হিসাবে আসবে। জাকাত আদায় করার দিন তার যে মূল্য, সেই মূল্য ধরা হবে। ক্রয় করার সময় যদি বিক্রয়ের নিয়ত না থাকে, পরে বিক্রয়ের নিয়ত হয়, কিংবা মূলটা রেখে তার বাইচ্ছা ক্রয়ের নিয়ত থাকে বা পরে এরূপ নিয়ত হয়, সেসব ক্ষেত্রে সেগুলো বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে না এবং তার উপর জাকাত আসবে না। গরু, ছাগল, ভেড়া, মহিষ যদি দুধের জন্য অথবা বংশবৃদ্ধির জন্য কিংবা শখবশত পালন করা হয়, তাহলে তাতে জাকাত আসে। তবে সেগুলোতে জাকাত আসার শর্ত হলো সেগুলো সায়েমা হতে হবে, অর্থাৎ সেগুলোর বেশিরভাগ সময়ের খাদ্য বা বেশিরভাগ খাদ্য নিজেদের দিতে হয় না, বরং ময়দান, জঙ্গল ও চারণভূমির ঘাস পাতা ও তৃণলতা খেয়ে জীবন ধারণ করে, তাহলে তার উপর জাকাত আসে। তবে এরূপ ছাগল, ভেড়া অন্তত 40টা এবং গরু, মহিষ 30টার কম হলে তার উপর জাকাত আসে না। সাধারণত আমাদের দেশে এরূপ গরু, ছাগল ইত্যাদি পাওয়া যায় না, তাই তার জাকাতের পরিমাণ ও বিস্তারিত বিবরণ পেশ করা থেকে বিরত রইলাম। আমাদের দেশের গরু, মহিষের ফার্মে গরু, মহিষকে নিজেরা খাদ্য দিতে হয়, তাই সেগুলো সায়েমা নয়। অতএব দুধের উদ্দেশ্যে বা বংশ বৃদ্ধির জন্য সেগুলো পালন করলেও তার উপর জাকাত আসবে না। হাঁস, মুরগি যদি ডিমের উদ্দেশ্যে বা তার বাচ্চা বিক্রয়ের উদ্দেশ্যে পালন করা হয়, তাহলে সেই হাঁস মুরগির উপর জাকাত আসে না। তবে হাঁস মুরগি বা তার বাচ্চা ক্রয়ের সময় যদি স্বয়ং সেটাকেই বিক্রি করার নিয়তে ক্রয় করা হয়, তাহলে সেটা বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে এবং তার মূল্যের উপর জাকাত আসবে। বিক্রয়ের উদ্দেশ্যে মাছ চাষ করা হলে সেই মাছ বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে এবং তার মূল্যের উপর জাকাত আসবে।